আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে সকালের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। খুব সকালে ঘুম থেকে উঠেই এই ব্লগটা শুরু করেছি। আজকে একটু এয়ারপোর্টে যাব। তো কেন যাব, কার জন্য যাব, কে আসবে বা কে যাবে, তো অবশ্যই ভিডিওটা জুড়ে থাকলে সব কিছুই আপনারা জানতে পারবেন। তো এখন প্রায় ভোর 5টা বাজে, আমি 4টার দিকেই আজান দিলে ঘুম থেকে উঠেছি আর এখন অল্প অল্প আলো ফুটছে বাইরে। তো সকালে ঘুম থেকে ওঠার কারণটা হলো টুকটাক একটু রান্নাবান্না করব। তো সেজন্যই রান্নাবান্নাটা শুরু করে দিলাম। 7টার ভিতরে বের হয়ে যাব সেই জন্য। তো সকালে উঠে জলদি জলদি যে সকল রান্না করা যায় আমি সেটাই করে নিয়েছি। এখানে একটু খিচুড়ি রান্না করেছি আর সাথে করেছি বেগুন ভাজি। খিচুড়ির সাথে বেগুন ভাজিটা আমার সবসময় মনে হয় খেতে বেশ ভালো লাগে, সেজন্যই বেগুন ভাজিটা করেছি। আর করেছি ডিম ভাজি। তো অল্প সময়ে যে সকল রান্নাটা সকালের ভিতরে ভোরে করা যায় সেগুলোই করে নিয়েছি। আর এই খাবারগুলোই প্যাক করে নিয়ে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো বাইরে বের হয়ে আমরা একটা ওভার কল করে নিয়েছি আর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তো অবশ্যই জানতে পারবেন কেন যাচ্ছি। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আমরা ঢুকে পড়লাম। সকালের দিকে জ্যামটা খুবই কম ছিল। তো অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এয়ারপোর্টে যাওয়ার মূল কারণটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো এয়ারপোর্টে তো মানুষ যায় হয়তো প্রিয়জন আসে বা প্রিয়জন বাইরের দেশে চলে যায় সেজন্য। তো যাদের আসে তারা তো অনেক খুশি হয় প্রিয়জনকে পেয়ে, আর যাদের চলে যায় তারা তো অনেকটাই কষ্ট পায় যে প্রিয়জন আবারও অনেক দিনের জন্য তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তো আমাদেরও আজকে এমন একটা কষ্টের দিন, আমাদেরও প্রিয়জন আজকে দেশ ছেড়ে আবারও চলে যাচ্ছে দেশের বাইরে। তো তার জন্যই আসা। তো আমার মামা আজকে দেশের বাইরে চলে যাবে সৌদিতে। তো তাকে বিদায় দিতে আমরা এখন এয়ারপোর্টে আসলাম। তো 3টায় তার ফ্লাইট, আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর খুব সকালেই আমরা চলে এসেছি, যেহেতু মামারা খুলনায় ছিল সেখান থেকে ভোরেই ঢাকায় এসেছে। তো তারপরে আমরা তাদেরকে নিয়ে একসাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপর টুকটাক একটু খাওয়া দাওয়া করলো, তারপর সবার সাথে কথাবার্তা বলছে। শেষ মুহূর্ত তো অনেক কষ্টের হয়। আপনাদের যারা যে সকল আত্মীয়রা বাইরে থাকে তারা তো অবশ্যই জানেন যে প্রিয়জন বাইরে গেলে কতটা কষ্ট লাগে। তো আমাদেরও তো সেই একই রকমই অবস্থা। আর এটা হলো মাহাতি, আমার মামার ছেলে। সে অনেক কষ্ট পাচ্ছে, তার বাবা চলে যাচ্ছে দীর্ঘ আবার 2-3 বছর পরে হয়তো আসবে। তো সবসময় সে বাবার সাথে থাকতো, বাবার হাত ধরে ঘোরাঘুরি করতো, সেজন্য সে একটু বেশি কষ্ট পাচ্ছে। আর এটা হলো আমার মামার মেয়ে মাহাজাবিন। তো ও একটু কষ্ট পাচ্ছে, কিন্তু ও বড় হয়ে গেছে এজন্য সেটা বুঝতে দিচ্ছে না। কিন্তু ছোট মানুষ মাহাদি, ওর তো অনেক কষ্ট লাগছে। তো এখন মামা ভেতরে চলে যাবে আর আমরাও এখন বাসার দিকে চলে যাব, যেহেতু 10টার মতো বেজে গেছে। মামা আর বাইরে থাকবে না, মাহাদি অনেক কান্নাকাটি করছে সেই জন্য। তো তাকে বিদায় দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন আমাদের সবার মনটা অনেক অনেক খারাপ। তো আশা করি আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে সে তার কর্মস্থলে পৌঁছে যেতে পারে। আর আশা করি আপনাদের প্রিয়জনরা যারা বাইরে থাকে সুস্থ সালামতে আছে, থাকবে, তাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।